আমরা কিন্তু ভাই যেটা প্রশ্ন তুলেছে এই প্রশ্ন সব জায়গাতেই আছে যে বিরোধী দল শুধুমাত্র বিরোধিতা করবার জন্য কাজ করছে বলে অনেকে প্রশ্ন তুলছে। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন ভাই কতগুলো কথা বলছে। এক নম্বর, এনসিপি স্বাক্ষর করে নাই জুলাই সনদে। স্বাক্ষর করা এবং না করা ওই সময় স্বাক্ষরটা জাস্টিফাইড ছিল যখন স্বাক্ষর হচ্ছিল, কিন্তু যখন এটা গণভোটের সিদ্ধান্ত হইল তখন তো স্বাক্ষর কাজ করে না। স্বাক্ষর তো আছেই, নোট অফ ডিসেন্ট টিসেন্ট সহ আছে, নোটটা কাজ করে নাই বিধায়ী তো গণভোট। গণভোটে তো ছিল শুধু হ্যাঁ আর না, একটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেন, যারা স্বাক্ষর করছে ওই দিন তাতেও স্বাক্ষর করার মানে যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় এই আস্থা হয় নাই। আর যারা স্বাক্ষর করে নাই এনসিপি, স্বাক্ষর না করা সত্ত্বেও কিন্তু মানুষের তার উপরে বিশ্বাস যে ওনরা জুলাই আইনি সনদ চায়, এটা কিন্তু স্বাক্ষর না করলেও চায়, এটা কোনো সন্দেহ নাই। যেমন বাংলাদেশে এমন নেতা আছে 500 মসজিদ বানানোর পরেও তাকে ইসলাম বিদ্বেষী মনে হয়, আবার 500 মন্দির বানানোর পরেও তাকে ইসলাম বিদ্বেষী মনে হয় না। এইরকম নেতা আছে। এটার মানে হচ্ছে স্বাক্ষরটা মানে না করা উচিত ছিল, কিন্তু করে নাই, যে না করার কারণ কিন্তু কিছু আসা যায় না। যেহেতু গণভোটে গেলে স্বাক্ষরটা আর প্রয়োজন থাকে না হা বানাতে। 2 নম্বর হলো গণভোট আর স্বাক্ষর একসাথে কাজ করে না, কারণ স্বাক্ষরে কাজ করলে তো আর গণভোট যাওয়া লাগতো না। সেই বিতর্ক আমি শেষ করলাম। এইবার শুনি যে মন্ত্রী কি বলছে আপনার সমঝোতার চাঁদার ব্যাপারে। আমার প্রশ্ন এখানে, আমি সেলিম ভাইয়ের সাথে একমত। সেটা হচ্ছে এই, আপনি সমঝোতা কখন? আমি রাস্তা দিয়ে গাড়ি চালায় যাচ্ছি, আপনি চাঁদাবাজ দাঁড়ায় আছেন, আমি কি দাঁড়ায় সমঝোতা করবো? ভাই ওইটাকে আসলে মানে চাঁদাবাজি তো যেটা বোঝানো না, না, সমঝোতা হয় কিভাবে? আপনি চাইবেন, বাস মালিক সমিতি আছে না, ওই তো সমিতি আছে না, সমিতির লোক আমার কাছে চাইবে, তারপরে আমি সমঝোতা করব। কি আমি বুঝাইতে পারছি? আমি তো গায়ে করে গিয়ে সমিতিরে বলবো না যে ভাই কি দিতে হবে, এটা তো আমি বলবো না। সমিতি আমার কাছে চাইবে, তারপর আমি সমঝোতায় যাব। এই চাইবে কেন? প্রশ্ন তো নিজেদের কল্যাণ সমিতির সবগুলো আপনার কল্যাণের জন্য, আপনার কল্যাণ আপনার জনগণের কাছ থেকে টাকা তুলে কল্যাণ করতে হবে, কোথায় আছে? কোন জায়গায়, কোন বিধানে, বাংলাদেশের কোন আইনটে আছে যে আপনি একটা প্রতিষ্ঠান করবেন, সেইটা জনকল্যাণ নাম দিয়ে আপনি রাস্তায় দাঁড়ায় সমঝোতার ভিত্তিতে টাকা তুলবেন? আর সমঝোতার ভিত্তি মানে কল্যাণ সমিতিগুলোকে আমি যদি বোঝার জন্য বলি, কল্যাণ সমিতি যেগুলো আছে সবগুলোকে তো সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন দিতে হয়, এবং তাদের ইনকাম কি হয় সেটা সমাজসেবা জানে, ইনকাম সাবমিট করতে হয় প্রত্যেক বছর। আচ্ছা, সেটা তো রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যেই যে এই সমস্ত সমিতি পুরোটাই চলে ডোনেশনের টাকা দিয়ে। ডোনেশন, আমি তো সেই ডোনেশন তো তাদের সদস্যদের কাছ থেকে তুলবে, সেটাই তো বলতে। সদস্যদের কাছ থেকে, তার সদস্য কারা? শ্রমিকরা। শ্রমিকরা কি কোটা আছে যে মাসে তোমাদের এত দিতে হবে? তাহলে তার চাঁদা না, তাহলে তার সেটা চাঁদা না। তাহলে তো মন্ত্রীর কথা ঠিক আছে। মন্ত্রী এটা বলে নাই। মন্ত্রী বলেছে যে সমঝোতার মধ্য দিয়ে। সমঝোতার মধ্য দিয়ে আপনি কথাটা বোঝান করে। সমঝোতা হয় কখন? প্রথম আপনি আমাকে চাইবেন, না চাইলে সমঝোতাটা কোথায় আমি বুঝলাম না তো। আপনি আমার কাছে চাঁদা চাচ্ছেন না, তাহলে সমঝোতা হবে কেন? চাইলে না সমঝোতা হবে কি? আপনি চাইছেন 500, আমি বললাম না ভাই 200 দিব। রাজ্জাকি ভাই, আপনি যেটা বলতেন, আমি লিগ্যাল ভাষার কথা বলতেন, লিগ্যাল ভাষায় তো বলছি, আইনজীবী কথা বোঝাচ্ছেন যে বাসের শ্রমিক এবং মালিক সমিতিগুলো আছে, তাদের একটা আয় উৎস দরকার। তারা তো আর কোথাতে করবে না, তারা কি করে যে বাসগুলোর থেকে তাদের ইনকাম থেকে একটা অংশ নেয়। নো নো নাকি নো, কোনো আইনে নাই সেটা। ভাই আপনি তো এখন বানায় নেন। আচ্ছা, ওইটা ভ্যানে যদি তরকারি আসে, তারপরে যে মুরগি নিয়ে আপনি একটা ট্রাক রওনা দিছে, তার কাছ থেকে নিচ্ছেন, যে মুরগি যে বহন করতেছে তার কাছ থেকে নিতেছেন। এই মুরগির দামটা তো ঢাকায় বেশি পড়তেছে। গোলায় মূলার কেজি কত, ঢাকায় মূলার কেজি কত, এই দামটার তফাৎ হয় কেমনে? 20 টাকার থেকে 120 টাকা লেবুর তফাৎ। 20 টাকা হালির লেবু 120 টাকায় কিভাবে হয়? সমঝোতার ভিত্তিতে। আমি ঠিক বুঝলাম না সমঝোতাটা কি। প্রথম কথা আপনি চাইবেন, তারপর আমার সমঝোতা। আমার প্রশ্ন, আপনি তো চাইতেই পারবেন না। আপনি আমাকে চাইবেন কেন? আপনি আমার কাছে চাইবেন কেন? আমি চাইবো কেন সেটা বলছি আপনাকে। তো আপনি চাইবেন কেন? এটা তো রাষ্ট্রীয়ভাবে আপনাকে বৈধ করে দেয় নাই। এক আছে, আপনি যে কোনো একটা সমিতি চালায়, সমস্ত মেম্বার একটা ফিক্সড চাঁদা দেয়, তারা বিভিন্ন দাতার কাছ থেকে ডোনেশন নেয়। দাতার কাছ থেকে ডোনেশন, সেটা তো আপনি জানবেন না ডোনেশন কোনটা। আমি তো বারবার, আপনি সমঝোতা কথাটা আনছেন, তার মানে সমঝোতার প্রশ্ন আসে কখন? আপনি বিয়ন্ড দ্য লিমিট চাচ্ছেন বা প্রেশারের বিষয় আছে, তা না হলে সমঝোতার প্রশ্ন কেন? সমঝোতা হইতে হবে কেন?
না, আশা করছি যে মন্ত্রী বলেছেন ওই মন্ত্রী আমাদের টকশোতে আসেন, ওনাকে একদিন আনবো, ওনাকে প্রশ্নটা করবো আমরা।